সবাই দয়া করে, এত কষ্ট করে ভিডিও বানাই ভাই আপনাদের জন্য, একটা সাবস্ক্রাইব তো হচ্ছে মানে করাই যায় নাকি, অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয় ভাই। একটা সাবস্ক্রাইব এবং হচ্ছে যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই একটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। এই যে আমরা চলে আসলাম, আমরা এই যে হচ্ছে রামু কেন্দ্রীয় মন্দিরে। এটা হচ্ছে মহাবিহার, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার, 21শে পদকপ্রাপ্ত উপসংঘ রাজ সত্যপ্রিয় মহাথের তোরণ। কি সুন্দর, অনেক সুন্দর আসলে। এই যে হচ্ছে আমাদের টিম মেম্বাররা। বাপি হাই বলো একটু। মামনি হাই, মাসুমনি কিয়ান হাই বলো। এই যে মডেল হিরো, হ্যাঁ এই যে আমার মা, হাই বলো। হাই। এই যে হচ্ছে হলো দুই মডেল আপনাদের, একজন হচ্ছে আপনাদের তম, যাকে আপনারা চিনেন, যাকে দেখে এত সাবস্ক্রাইব করতেছেন। এই হচ্ছে বৌদ্ধ মন্দির। ও আচ্ছা, এখানে জুতা রেখে যেতে হবে, এখানে জুতা রেখে যেতে হয়। হ্যাঁ, এখানে জুতা রেখে যেতে হবে। এই সেই মন্দির, মানে আপনারা মানে যেটা আপনাদের কি, এটা পড়ছে হচ্ছে রামুতে। হ্যাঁ, এটা রামুতে পড়েছে, অনেক সুন্দর। যে ওই সাইডটা মাত্র বানাচ্ছে কিন্তু, হ্যাঁ অনেক সুন্দর হবে এটা। এই দেখেন কি সুন্দর পাতা। হ্যাঁ, এটা বুঝেই যাচ্ছে, এটা আসলে নামটা লেখা নাই কি পাতার কি গাছ। আর এটা হচ্ছে সাদা পদ্ম, এই যে লাল পদ্ম, এই যে লাল পদ্ম সাদা পদ্ম, এই যে মূর্তিটা রামু কেন্দ্রীয় সীমা বিহার। তো চলুন মন্দিরটা ঘুরে দেখাই আপনাদের। বাইরেটা আসলে অনেক সুন্দর। এই হচ্ছে বৌদ্ধ মন্দিরটা। হ্যাঁ, এটা হচ্ছে তাদের মন্দির। এটা কিন্তু একটা বৌদ্ধ মন্দির। হ্যাঁ, এটা একটা বৌদ্ধ মন্দির, খুবই সুন্দর। সুন্দর আসলে অনেক সুন্দর। তাদের মন্দিরটা অনেক সুন্দর করে রাখার চেষ্টা করছে তারা, আসলে অসাধারণ। এই যে ভাপি হচ্ছে একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে অনেক ফুল গাছ, তাই না? অনেক সুন্দরভাবে সাজাইছে। তুমি কিছু বলো, ঘুরো ক্যামেরার সামনে, কিছু বলো, তোমার কেমন লাগতেছে? বৌদ্ধ মন্দির রামু, এখানে আসলাম, এখানে পরিবেশটা অনেক সুন্দর। আর তারপরে বৃষ্টি হচ্ছে তো আর একটু, এই হচ্ছে আকাশের অবস্থা, বৃষ্টির কারণে শরীরটা শীতল হয়ে গেছে, একদম মন প্রাণ সব সব শীতল। আচ্ছা এইটা কি, এই যে এখানে সমাধির মতো দেখা যাচ্ছে? আচ্ছা, ওই ওই সাইডে কিন্তু অনেক সুন্দর একটা ইয়ে আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন, দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি। যাবো ওই সাইডেও যাবো, দেখবো। হ্যাঁ, এই যে অনেক সুন্দর আসলে মন্দিরটা, আসলে এক কথায় অসাধারণ। ঠিক আছে, আসলে পরে ভালো লাগবে। আর আমাদের যে ওয়েদার, ওয়াও, জাস্ট মানে ওয়েদারটা অসাধারণ ওয়েদার। এখানে হাতিও দেওয়া আছে, জাস্ট অসাধারণ ওয়েদার এখানে। এটাও বৌদ্ধদের একটা মন্দির, এটা বৌদ্ধদের মন্দির। হ্যাঁ, এটা বৌদ্ধদের মন্দির, অনেক সুন্দর। এটা রামুতে পড়ছে। এখন আমরা ঈদের সময় তো, যার কারণে রামু সহ আমরা 3টা জায়গা ঘুরবো। হ্যাঁ, তো 3টা জায়গায় আমরা রামু এই মন্দিরটা আসলাম,
তারপরে এখন হচ্ছে রামুতে আরেকটা মন্দির আছে, ওই মন্দিরে যাব। তো এরপরে যাব হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে মিনি বান্দরবনে। কক্সবাজারে একটা মিনি বান্দরবন আছে, যেটা আপনারা সবাই জানেন আর কি। তো আমরা ওইখানেই যাব। তো যাওয়ার পর আমরা হচ্ছে এরপর ওইখান থেকে যাব হচ্ছে কাঁকড়া বিচ, লাল কাঁকড়া বিচ। দেন ওইখান থেকে আবার চলে আসবো আমাদের রাত্রে আজকে বাস। আসলে অনেক সুন্দর। আমি মোটামুটি আপনাদের জাস্ট মানে এটা থিমটা তুলে ধরার চেষ্টা করতেছি, যার কারণে আমি আমার নিজের ফেসটা নিচ্ছি না, জাস্ট আপনাদের এইটি দেখাচ্ছি। অনেক সুন্দর। আমাদের টিম মেম্বাররা আমরা সবাই হচ্ছে ঘুরতেছি। আমরা আসছি হচ্ছে রামুতে। রামু এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির। হ্যাঁ, এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির, বৌদ্ধদের উপাসনালয় আর কি। তো এখানে হচ্ছে আমরা মানে ঘোরাফেরা করতেছি। প্রথমে রামু আসলাম। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। ইনফরমেশনটা হচ্ছে, আপনারা যদি এখানে আসতে চান তাহলে সিএনজিতে আসতে পারেন, বা হচ্ছে বাইক হচ্ছে অটোতে আসতে পারেন। বিভিন্ন রকমের ভাবেই হচ্ছে এখানে আসা যায়, ঠিক আছে। বাট এখন ঈদের সময় তো হচ্ছে, ঈদের সময় ভাড়াটা তাদের অনেক বেশি থাকে। তো সিজনটা যদি অ্যাভয়েড করে আসতে পারেন তাহলে এখানে অনেক কম খরচে ঘুরে যেতে পারবেন। আমাদের টোটাল হচ্ছে সিএনজি ভাড়া পড়ছে হচ্ছে 1500 টাকা। এক একটা সিএনজি, আমরা 2টা সিএনজি নিয়ে আসছি, 1500 টাকা। আর হচ্ছে 3000 টাকা, তাহলে টোটাল দুইটা হচ্ছে মিলে আমাদের 3000 টাকা হইলো আর কি। আর এই যে সবাই আসে। মানে তোমার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক সুন্দর। না আসলে মিস করে যেতাম আসলে। আসলে আর যে ওয়েদার, ওয়াও, ওয়েদারটা অসাধারণ। হ্যাঁ, অথই তোমার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো। আমি অনেক বলতে পারি ভালো। ফার্স্ট টাইম দেখলাম। তো সবার কাছে মোটামুটি ভালো লাগবে এই জায়গাটা আসলে। সবাই আসার চেষ্টা অবশ্যই করবেন। আর যারা যারা আসবেন তারা হচ্ছে আমাকে একটা ট্যাগ দিয়ে দিবেন সবাই। আর হচ্ছে সবাইকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সবাই দয়া করে, এত কষ্ট করে ভিডিও বানাই ভাই আপনাদের জন্য, একটা সাবস্ক্রাইব তো হচ্ছে মানে করাই যায় নাকি, অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয় ভাই। একটা সাবস্ক্রাইব এবং হচ্ছে যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই একটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো মন্দিরে, বা হচ্ছে দেখি এখন কোথায় যাই, যেখানে যাব সেটার ভিডিও হচ্ছে আপনাদের দেখাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।